হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। এখন কটা বাজে জানো? 5টা কি 5:30 এরকম হবে। তো বাবু ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমি এই যে লাইট জ্বালিয়ে বসেছি। বাবুর মানে হিসু করেছে, সেই সব ক্যাথা টাথাগুলো পাল্টালাম। আবার যেদিনকে খুব বৃষ্টি পড়ে না সেদিনকে বাবুকে প্যাম্পাস পরিয়ে রাখি। এদিকে দেখো ওরা দুজনে কত সুন্দর ঘুমাচ্ছে, আর আমার প্রতিদিন এরকম টাইমে ঘুম তো ভেঙেই যায়। আবার সারা রাতে যে কতবার উঠতে হয় তার ঠিক নেই। মা হওয়াটা কিন্তু অতটা সহজ না, অনেকটাই কষ্টের। অনেক কষ্ট সহ্য করে তবেই গা মা হওয়া যায়। এই দেখো না, বাচ্চা হওয়ার পরে প্রথমে মায়েদের ঘুমটা আগে বিসর্জন যায়, তারপরে রাতের পর রাত জাগার যে কষ্টটা, সেই কষ্টটা কিন্তু কেউ বুঝবে না, ঠিক আছে? এদিকে দেখো বাবুর জন্য ভোরবেলা উঠে পড়তে হয়। ভোরবেলা এত পরিমাণে ঘুম ঠেসে ধরে, মানে আমার তো একদম উঠতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, বাবুর জন্য উঠে পড়তে হয়। কিন্তু এই কষ্টটা না শুধুমাত্র মায়েরাই বুঝবে, তাছাড়া কেউ বুঝবে না। যদি একটু ঘুম থেকে কোনো দিন লেট হয়ে যায়, অনেকের মুখ কালো হয়ে যায়, ঠিক আছে? ধরো কি বলবো, এসব কথা নাই বা বললাম, ঠিক আছে? হয়তো আশেপাশের লোকরাও ভাবে যে দেখো বউটা কত বেলা করে ঘুম থেকে ওঠে, কিন্তু না গো, এইসব কষ্ট কেউ বুঝবে না। দেখ, আজকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এখন একটু বৃষ্টিটা কম, দেখো জল ভরতে এসছি, এত আস্তে আস্তে জল পড়ছে, দেখে এত রাগ ধরছিল কি বলবো। একদম আস্তে আস্তে জল ভরছে, মনে হচ্ছে আমার 2-3 ঘন্টা লাগবে এই 3টে বোতল ভরতে। তো আমার এত পরিমাণে রাগ হচ্ছিল, বোতল ভরা তো বন্ধ করে দিয়ে আমি এখন বাড়ি চলে যাব এরকম লাগছিল। আর সত্যি সত্যি তাই, আমি যদি বোতল ভরি 2-3 ঘন্টা ধরে, তাহলে আমার অন্যান্য কাজগুলো কিভাবে করবো বলো তো? তাই আমার বোতল ভরার আর দরকার নেই। চলো এখন বাড়ি যাই, কলের জল দিয়ে আজকে রান্না করব। আর যদি পরে জল জোরে আসে তখন জল ভরে নেব। সকালবেলায় যা কাজকর্ম করেছে এই বৃষ্টি কাদার মধ্যে আর দেখাতে ইচ্ছা করছিল না, তাই দেখাইনি। একদম সোজা সপটা চোখ মুখ ধুয়ে চলে এসেছি। যে অরিত্রীর বাবার বেশ কয়েকদিন ধরে ইচ্ছা করছে যে ছোলা ভাজা দিয়ে মুড়ি খাবে, মানে কাঁচা ছোলা ভিজিয়ে রেখে রাত্রেবেলায় তারপরে এই যে সকালবেলায় উঠে মুড়ি দিয়ে খাবে। ছোলাটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি, ভেজে এই যে মুড়িটাকে আমরা খেলাম। ছাদ বাগান করলে যে সত্যি সত্যি ছাদ এভাবে নষ্ট হয়ে যায়, সত্যি আমরা মানে ছাদ বাগান না করলে আমরা সত্যিই জানতাম না। দেখো ছাদের কি অবস্থা। এই যে টবের মাটিগুলো বৃষ্টি পড়ে ছিটকে ছিটকে নিচে পড়ে, নিচে পড়ে তারপরে ছাদটা এই অবস্থা হয়ে গেছে। অরিত্রীর বাবা এখন ছাদটাকে পরিষ্কার করছে। ছাদটা যদি এরকম থাকে না, 2 দিনে নষ্ট হয়ে যাবে ড্যাম ধরে। তো ভাবি কি এই ফুল গাছগুলোকে নিচে নামাবো, নিচে নামিয়ে রাখবো, কিন্তু এই ফুল গাছগুলো যদি আমরা নিচে নামাই না, ছাগলে এসে মানে 2 দিনেই শেষ করে ফেলবে। খুব মায়াও লাগে, তাই নিচে নামাতে ইচ্ছা করে না। কি করব বলো তো? তোমরা আমার ভিডিওতে এত এত সুন্দর সুন্দর ভালোবাসা দিচ্ছ, সত্যিই আমি খুব খুশি। তো তোমরা এর থেকেও বেশি বেশি ভালোবাসা দাও, আর সবার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দাও, ঠিক আছে? তো অরিত্রীর বাবাকে সকালবেলায় যে মাছ আনতে পাঠিয়েছিলাম, তো মাছ নিয়ে এসছে, রুই মাছ নিয়ে আসে প্রতিদিন। আমার টুই মাছ অতটা ভালো লাগে না, তো আজকে বলেছে তেলাপিয়া টেয়া যা পাবা নিয়ে আসবে। তো তেলাপিয়া মাছ পেয়েছে, নিয়ে এসছে। আমার রান্নাঘরের অবস্থা দেখো, আমি নিজেই মানে আমার নিজের রান্নাঘর থেকে আমার নিজেরই কেমন যেন একটা লাগছে, ঠিক আছে? আর তোমরা দেখে তোমাদের তো আরোই লাগবে। আমি সময়ই পাই না গো, সত্যি সত্যি বলছি। যেটুকু যা কাজ করি ওর কাছে ছেলেটাকে দিয়ে আমি এই কাজটা করি। এই কষ্টগুলো না কেউ বুঝবে না, জানো তো? যাদের বাচ্চা কাচ্চা আছে শুধুমাত্র তারাই বুঝবে। এদিকে দেখো আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি, আর তোমার হচ্ছে ওল ছিল, সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওল বাটা করেছি। সেদ্ধ দিয়েছিলাম, সেদ্ধ দিয়ে ওল বাটা করেছি। এখন হচ্ছে দুপুরবেলা, এখন দুপুর 1:30 পার হয়ে গেছে। এই যে অরিত্রীর বাবা আজকে কাজে যায়নি, তো একটুখানি কাজ ছিল ওদের স্কুলেই, তো একটুখানি কাজ সেরে এসে এই দেখো অরিত্রীকে একবার স্কুল থেকে নিয়ে এই যে বাড়ি আসলো। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, ঠিক আছে? আর সেদিনকে ভিডিও মানে কমপ্লিট করতে পারিনি। এটা পরের দিন দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, খাওয়া দাওয়া এখনও হয়নি। তো ছাদে কটা জামা কাপড় মেলে দিয়েছিলাম, সেই জামা কাপড় কটা তুলতে এসেছি। যতবার ছাদে আসি ততবারই এই ফুলগুলো তোমাদেরকে দেখাতে আমার খুব ইচ্ছা করে। আর আমার নীলকণ্ঠ গাছটাতে এখন এত এত সুন্দর সুন্দর ফুল ফুটছে, দেখো
কি সুন্দর থোকা থোকা নীলকণ্ঠ ফুল। তো আমার তো খুব ভালো লাগছে, নতুন গাছে ফুল ফুটছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এদিকে দেখো অরিত্রের বাবা বাবুকে নিয়ে ওই যে নিচে দাঁড়িয়ে আছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো তুলছিলাম। আর এখন চলো নিচে যাব, নিচে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া হয়নি এখনও, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। আর আমাদের ছাদে দেখো কলাইয়ের ডাল মেলেছে। তো এখন চলে এসছে আবারও বিকেলবেলা। বাবুর না অভ্যাস হয়ে গেছে, ওর বাবা যখনই সাইকেল বা মোটর সাইকেল নিয়ে বেরোয় তখনই ওর দেখেই হয়ে যায়, ও হচ্ছে ওঠার জন্য খুব বায়না করে। কার কার বাচ্চা এরকম করে কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? আমার বাচ্চা কিন্তু এরকম অভ্যাস হয়ে গেছে এখন। তো একটুখানি ঘুরিয়ে আনলে পারেই মানে কোনো ব্যাপার না, তারপরে একদম ঠিক হয়ে যায়। তো এখন রাত হয়ে গেছে, রাত্রেবেলায় রান্না বসিয়েছি, সেদ্ধ ভাত বসিয়েছি। আর এই যে সেদিনকে তুলেছিলাম না কচুর লতি, দেখেছিলে? ওই কচুর লতিগুলো এখন একটুখানি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু তেলের উপরে দিয়েছি। অরিত্রের বাবা অত ভালোবাসে না, কিন্তু আমার খুব ভালো লাগে, খেতে ইচ্ছা করছিলো তাই বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, কারণ 3 দিন মিলে এই 8-9 মিনিটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, চিন্তা করা যায়? তো বাবুকে ঘুম পাড়িয়ে রেখে এসে কয়েকটা ভেজা জামা কাপড় ছিল, সেইগুলো এই যে এখন আমি মেলে দিচ্ছি, তারপরে এখন বসাবো ভাত। তো ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এই যে চলে এসেছি, গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি, মুছে এই যে ভাতটা বসিয়েছি আর এদিকে বাবুর খাবারটা বসিয়েছি। ভাবলাম আজকে সকালবেলায় সেদ্ধ ভাতই রান্না করি, দুপুরবেলা আমার শ্বশুরমশাই আমার কাছে খাবে, আমার শাশুড়ি মার এক জায়গায় নেমন্তন্ন আছে, তাই ভাবলাম দুপুরবেলা একবারে তরকারি ভাত রান্না করব, ডাল আর লোটে মাছ রান্না করব। আর এই মটরের ডালটা নিয়ে এসছে, কালকে সোমবার তো কালকে নিরামিষ রান্না করব, তো তার জন্য মটরের ডালটা কালকে রান্না করব। তো এদিকে লোটে মাছ নিয়ে এসছে, তো চলো লোটে মাছটাকে এখন আমি কাটবো, ধোবো, তো তোমাদেরকে শেয়ার করব। তো এদিকে লোটে মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, এটাকে দুপুরবেলায় রান্না করব। আমার কিন্তু লোটে মাছ খেতে খুব ভালো লাগে, এটাও আমি শ্বশুর বাড়িতে এসেই শিখেছি খাওয়া, আমার বাপের বাড়িতে কোনো জন্মেও এইসব মাছ খাই না, ঠিক আছে? তো এদিকে দেখো দুপুরবেলা এই যে ছাদে রসুন মেলে দিয়েছিল আমার শাশুড়ি মা, কখন জানি না আমি, তো অনেক জোরে হাওয়া উঠেছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে, আমাকে বলল যে আমাকে ছাদ থেকে রসুনগুলো তুলে নিয়ে আসতে, তাই আমি চলে এসেছি যে ছাদ থেকে তাড়াতাড়ি করে রসুনগুলো তুলবো, তারপর নিচে গিয়ে জামা কাপড় আছে সেগুলোও তুলবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি না 2-1 দিনের ভেতরে আমি এক জায়গায় বেড়াতে যাব, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো। আর টাটা বাই, সবাই ভালো থেকো।